হ্যালো ফ্রেন্ডস, এলিভেটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। কম্পিউটার আর্কিটেকচার সাবজেক্টে আমরা মাইক্রো প্রোগ্রাম কন্ট্রোল ইউনিট নিয়ে আলোচনা করছিলাম। আজকে মাইক্রো ইনস্ট্রাকশনের ফরম্যাটটা নিয়ে আমরা দেখব। মাইক্রো ইনস্ট্রাকশন ফরম্যাটের মধ্যে কী কী কম্পোনেন্টগুলো আছে। তোমরা যদি চ্যানেল সাবস্ক্রাইব না করো তাহলে আমি রিকোয়েস্ট করবো এই চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর বেল বাটনটাও প্রেস করে দিও, তাহলে টিউটোরিয়াল আপলোড করলে তার নোটিফিকেশন তোমরা ইজিলি পেয়ে যাবে। আমরা মাইক্রো ইনস্ট্রাকশনের এখানে ফরম্যাট আলোচনা করার আগে আমি যেটা বলতে চাই, মেন মেমোরিতে যখন কোনো প্রোগ্রাম আসে এক্সিকিউশনের জন্য, সেই প্রোগ্রামে যে ইনস্ট্রাকশানগুলো থাকে আমরা সেই ইনস্ট্রাকশান ফরম্যাটটা যদি একটু জানি তাহলে সুবিধা হবে। তোমরা হয়তো পড়েছো ইনস্ট্রাকশান ফরম্যাট, সেখানে আমাদের তিনটে পার্ট ছিল, মোড, অ্যাড্রেস পার্ট, অপকোড পার্ট। তো ঠিক সেইভাবে আমাদের মাইক্রো ইনস্ট্রাকশনেরও একটা স্পেশাল ফরম্যাট আছে। তো মাইক্রো ইনস্ট্রাকশনের এখানে আমরা যে ফরম্যাটটা ইউজ করছি, এখানে আমরা অ্যাজিউম করে নিয়েছি এটা 20 বিটস একটা মাইক্রো ইনস্ট্রাকশন ফরম্যাট। এইটা মেশিন আর্কিটেকচারের ওপর ডিপেন্ড করে। তো এই সাইজ অফ দ্য ইনস্ট্রাকশন এটা কিন্তু ভ্যারি করতে পারে, কিন্তু যে কম্পোনেন্টগুলো, যে ফিল্ডগুলো, এটা কিন্তু একদম সেম থাকবে। আর আমরা ধরে নিয়েছি যে কন্ট্রোল মেমোরির সাইজটা ধরো 128 ওয়ার্ড সাপোর্ট করো। এখন ব্যাপার হচ্ছে এই যে মাইক্রো ইনস্ট্রাকশন এর এখানে এই মাইক্রো ইনস্ট্রাকশন হচ্ছে কন্ট্রোল মেমোরিতে যে মাইক্রো প্রোগ্রাম থাকে, সেই মাইক্রো প্রোগ্রামের মধ্যে আমাদের মাইক্রো ইনস্ট্রাকশনগুলো থাকে, কন্ট্রোল ওয়ার্ডের মধ্যে মাইক্রো ইনস্ট্রাকশন থাকে। সেই ইনস্ট্রাকশন ফরম্যাটটা আমরা দেখব। এই ইনস্ট্রাকশন ফরম্যাটের এখানে দেখো প্রথম 1, 2, 3, 4 চারটে পার্ট আছে। চারটে পার্ট কেন? প্রথম হচ্ছে F1, F2, F3, এই পার্টটাকে বলা হয় মাইক্রো অপারেশন ফিল্ড। এখানে F1, F2, F3 তিনটে মাইক্রো অপারেশন ফিল্ড রাখা হয়েছে। মাইক্রো অপারেশন, একটা মাইক্রো ইনস্ট্রাকশন মাইক্রো অপারেশন পারফর্ম করবে। এই মাইক্রো অপারেশনগুলো কি কি হতে পারে? বিভিন্ন লজিক অপারেশন হতে পারে, অ্যারিথমেটিক অপারেশনও কিছু হতে পারে। তো তিনটে ফিল্ড রাখা হয়েছে মাইক্রো অপারেশনের জন্য। এবার প্রত্যেকটা ফিল্ড 3 বিট করে, 3 বিট করে যদি হয় তাহলে দেখো F1 ফিল্ডের জন্য তাহলে 2 টু দি পাওয়ার 3 8 মাইক্রো অপারেশন সাপোর্ট করবে, F2 এর জন্য একই, F3 এর জন্য একই, 2 টু দি পাওয়ার 3 8 মাইক্রো অপারেশন সাপোর্ট করবে ইচ ফিল্ড। আরেকটা জিনিস মনে রাখতে হবে, প্রত্যেকটা ফিল্ড থেকে কিন্তু একটাই মাইক্রো অপারেশন এনাবেল করতে পারবো, মানে প্রত্যেকটা ফিল্ড একটাই মাইক্রো অপারেশন কিন্তু জেনারেট করতে পারবো। তাহলে তিনটে ফিল্ড থেকে আমার তিনটে মাইক্রো অপারেশন আমি নিয়ে কাজ করতে পারবো, এটা কিন্তু মনে রাখতে হবে। কোনো একটা ফিল্ড থেকে কোনো একটা ফিল্ড দুটো মাইক্রো অপারেশন নিয়ে কাজ করবে না, ঠিক আছে? আর এখানে দেখো প্রত্যেকটা মাইক্রো অপারেশন এখানে 8, যে আমরা এখানে নাম্বারটা ইউজ করেছি, তো এর মধ্যে মনে রাখতে হবে 8 মানে হচ্ছে 000211, এইটা আমরা একটা রেঞ্জ পাই, তার মানে 8টা কম্বিনেশন পাই 0 to 7। তাহলে 0 ইন্ডিকেট করছে 000, 1 হচ্ছে তোমার 001, ঠিক আছে? তো এইভাবে আপ টু 111 মানে 7। তো এই 8টা কম্বিনেশনের মধ্যে ফার্স্ট নাম্বারটা হচ্ছে 000। এই F1, F2, F3 প্রত্যেকটা মাইক্রো অপারেশনের তাহলে আমার 8টা করে মাইক্রো অপারেশন কিন্তু অ্যাকচুয়াল কিন্তু হয় না, কারণ 000 এই নাম্বারের যে মাইক্রো অপারেশনটা এটাকে নো অপারেশন বলা হয়। 000 জন্য কোনো মাইক্রো অপারেশন কিন্তু অ্যালোকেট নেই। এটা আর মাইক্রো অপারেশন আছে, সেগুলো তোমরা কিন্তু একটু দেখে নিও। তাহলে প্রত্যেকটা ফিল্ডের জন্য আমার 7টাই মাইক্রো অপারেশন পসিবল। তাহলে আমার এখানে টোটাল 21টা মাইক্রো অপারেশন আমি পাবো। অ্যাকচুয়ালি 8 + 8 + 8 24টা মাইক্রো অপারেশন হয়, তার মধ্যে 3টে আমার F1, F2, F3 এর জন্য 3টে আমার নো অপারেশন আছে, একটা করে নো অপারেশন আছে। ওই নো অপারেশনটা আমি যদি সাবট্রাক্ট করি তাহলে আমি 21 মাইক্রো অপারেশন পাবো। এরপরে আমরা চলে আসি সিডি। এই ফিল্ডটার মানে হলো কন্ডিশন ফর ব্রাঞ্চিং। আমরা জানি একটা মাইক্রো ইনস্ট্রাকশনের মধ্যে সিম্পল স্টেটমেন্ট থাকতে পারে, মানে কোনো জাম্প স্টেটমেন্ট বা কোনো ব্রাঞ্চ স্টেটমেন্ট নেই সেই রকম হতে পারে। কিন্তু আবার যদি কোনো ব্রাঞ্চ স্টেটমেন্ট থাকে, কোনো একটা জাম্প স্টেটমেন্ট থাকে কন্ডিশনের বেসিসে, যদি কন্ডিশন ট্রু হয় তাহলে কন্ট্রোলটা সেই অ্যাড্রেসে চলে যাবে, ঠিক আছে? তো সেই সিডি ফিল্ডটা হচ্ছে সেই ব্রাঞ্চিং এর কন্ডিশনটাকে স্পেসিফাই করে। কেননা কন্ডিশন যদি ট্রু হয় তার জন্য আমাদের
স্ট্যাটাস বিট মেনটেন করতে হয়। সেই স্ট্যাটাস বিটের কন্ডিশনের ওপর বেস করে এই কন্ডিশন ফিল্ডটা এখানে স্পেসিফাই করা হয়। কন্ডিশন হচ্ছে ব্রাঞ্চিং এর জন্য অথবা কোনো জাম্প স্টেটমেন্টের জন্য। যদি সেই কন্ডিশন যদি ট্রু হয় তাহলে হবে, জাম্প করবে বা ব্রাঞ্চ নেক্সট অ্যাড্রেসে চলে যাবে, আর যদি ফলস হয় তাহলে সেটা হবে না। এটা স্পেসিফাই করে কে? করে হচ্ছে স্ট্যাটাস বিট। সেই কন্ডিশনটা এখানে 2 বিট ফিল্ড হয়, 2 বিট ফিল্ড হয় সেই কন্ডিশনটা, এটা কিন্তু মনে রাখতে হবে। এই কন্ডিশনটা এখানে আমরা স্পেসিফাই করি, সেটা 2 বিট। তো 2 বিট মানে 2 টু দি পাওয়ার 2, চারটে আমরা কম্বিনেশন পাবো, চারটে কন্ডিশন আছে, সেটা আমরা পরে দেখব। তো এখানে ব্রাঞ্চ ফিল্ড হচ্ছে, এবারে আসছে বিআর। বিআর হচ্ছে ব্রাঞ্চ ফিল্ড। ব্রাঞ্চ ফিল্ডের কাজ কি? ব্রাঞ্চ ফিল্ড হচ্ছে টাইপ অফ ব্রাঞ্চ। আমার মাইক্রো ইনস্ট্রাকশন আমরা যখন প্রোগ্রামিং করছি, কি টাইপের ব্রাঞ্চ হতে পারে সেই টাইপটা কিন্তু এখানে আমাদের মেনশন করতে হবে, কি টাইপের ব্রাঞ্চ। কেন দেখো, যদি কোনো একটা কল, এরকম যদি একটা মাইক্রো ইনস্ট্রাকশন হয় কল 150, তার মানে কি এটা একটা সাবরুটিন কল হলো, তাহলে এখান থেকে প্রোগ্রামটা এখান ইনস্ট্রাকশনটাতে যখন এনকাউন্টার হবে তাহলে এখান থেকে একটা ব্রাঞ্চিং হবে, কেননা কন্ট্রোল 150 লোকেশনে চলে যাবে। তাহলে এইটা একটা ব্রাঞ্চ, যেটা একটা সাবরুটিন কল, ঠিক আছে। সেরকম ভাবে কোনো, আমরা জানি ধরো জে জেড, এটা যদি কল 150 না হয়, জে জেড 150 যদি হয়, তার মানে রেজাল্ট যদি 0 হয়, স্ট্যাটাস বিটের স্ট্যাটাস ফ্ল্যাগ যদি 0 হয়, রেজাল্ট যদি কোনো একটা মাইক্রো অপারেশনে 0 হয়, তবেই ব্রাঞ্চ হবে, কন্ট্রোল 150 লোকেশনে চলে যাবে। তাহলে এই যে কি টাইপের ব্রাঞ্চ, এটা কিন্তু বিআর ফিল্ড আমাদেরকে স্পেসিফাই করে। এই ব্রাঞ্চের টাইপগুলো, এগুলো কিন্তু আলাদা করে আমাদের পড়তে হবে। আমরা শুধু জাস্ট এখানে কম্পোনেন্টগুলো পড়ছি। এরপরে আসছে অ্যাড্রেস ফিল্ড। অ্যাড্রেস ফিল্ড হচ্ছে কন্টেইনস এ ব্রাঞ্চ অ্যাড্রেস। যে ব্রাঞ্চটা হবে, যে মানে ব্রাঞ্চ যে অ্যাড্রেসে যাবে, সেই অ্যাড্রেসটা কিন্তু এখানে লোড হবে। ব্রাঞ্চ করে ইনস্ট্রাকশনটা, কন্ট্রোলটা কোন অ্যাড্রেসে যাবে, ব্রাঞ্চ হলে তো ওখান থেকে কন্ট্রোলটা জাম্প করে অন্য অ্যাড্রেসে চলে যাবে, সেই অ্যাড্রেসটা আমার এখানে মেনশন করতে হবে। সেটা হচ্ছে অ্যাড্রেস ফিল্ড দিয়ে মেনশন করা হয়। তাহলে এই চারটে কম্পোনেন্ট হচ্ছে মাইক্রো ইনস্ট্রাকশনের ফরম্যাট। এটা কিন্তু প্রবলেম দিলে এই আইডিয়াটা আমাদের কিন্তু রাখতে হবে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমি তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। হ্যাভ এ নাইস ডে।